হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, এখন আমি 9 মান্থে পড়েছি, মানে আমার প্রেগনেন্সি জার্নি 9 মান্থ চলছে রানিং। তো আজ ভাবলাম আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি যে আমার টোটাল প্রেগনেন্সিটা আমি কেমন কাটিয়েছি, মানে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল এখন পর্যন্ত। তো সাথে থাকো। তো যেটা বলছিলাম, হ্যাঁ মানে আমি জানি প্রত্যেকটা প্রেগনেন্ট মানে মহিলার ফিলিংস, আর সে যেটা থ্রু আউট প্রেগনেন্সি যেই সমস্ত শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মানে আমারটা পুরো আলাদা, তোমারটা আলাদা হতে পারে, থার্ড কারোরটা পুরোই আলাদা হতে পারে। কিন্তু আমি এটা শেয়ার করছি ভিডিওটা যারা সদ্য জানতে পেরেছো যে সে প্রেগনেন্ট, যারা নতুন মা নিউ মম, তো তাদের ক্ষেত্রে হয়তো এটা সহায়ক হতে পারে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর প্রথমে বলে রাখি যে সবার এক্সপিরিয়েন্স আলাদা, আর আমি অত বড় এক্সপার্ট নই। বাট আমি আমার থ্রু আউট প্রেগনেন্সিতে যেসবের মধ্যে দিয়ে গেছি, যা যা খেয়েছি, নিজের শরীরের ক্ষেত্রে কি কি শারীরিক পরিবর্তন ফেস করেছি বা এখনও করে চলেছি, সেটা শেয়ার করব। আর পুরোটাই যেহেতু আমি একাই এক্সপিরিয়েন্স করছি এখানে, কারণ আমার ফ্যামিলির কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড। তো সেই দিক থেকে ফ্যামিলির ওই রকম মানে গাইডেন্স আমি পাইনি, বা যারা আমার পাশে থেকে অভিজ্ঞ আছে তারা বলবে যে না এটা করো, এটা করো না, এভাবে বসো, এভাবে খাও, এটা করো, এবার এটা করা উচিত, তো সেই রকম আমি পাইনি। তো আমি যেগুলো নিজে এক্সপিরিয়েন্স করেছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো সাথে থাকো। হ্যাঁ, প্রথমে বলে রাখি, সেপ্টেম্বরে আমি জানতে পারি কি আমি প্রেগনেন্ট। তো একটা মেয়ের কাছে এর থেকে বড় খুশির খবর আর কী হতে পারে বলো? এটা একটা মানে সব থেকে বড় খুশির খবর, যেটা আমি আমেরিকা এসে পেয়েছি। আর হ্যাঁ, তার জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব খুব হ্যাপি। তো তারপর থেকে তো শুরু হলো আসল স্ট্রাগল। দাঁড়াও, শুনতে থাকো। আর হ্যাঁ, আমার যেহেতু 9 মান্থ চলছে, তো এক নাগাড়ে না কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য একটু ছেড়ে ছেড়ে ভিডিও পজ করে করে আবার শ্যুট করছি, আর একটু হাঁপিয়ে যাচ্ছি। যেটা বলছিলাম আর কি, সেপ্টেম্বরে প্রথম জানতে পারি আমি প্রেগনেন্ট, তারপরে শুরু হয় আসল জার্নিটা। প্রথম 3 মাস মানে আমি যে সমস্ত শারীরিক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, বা প্রবলেম বলবো না, যেটা আমি ফেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে প্রথম 3 মাস আমার নয়জা, বমিটিং এই সমস্ত ছিল, প্রচণ্ডই ছিল। মানে কিছু খেতে পারতাম না, স্মেলের প্রবলেম ছিল, কোনো কিছুর স্মেল নিতে পারতাম না। কিন্তু জোর করে খাওয়ার চেষ্টা করতাম, কারণ প্রেগনেন্সিতে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর প্রথম 3 মাস কিন্তু ফলিক অ্যাসিড নেওয়া খুব দরকার, ফলিক অ্যাসিড, আয়রন এগুলো। তো ফলিক অ্যাসিডের জন্য আমি একটা ট্যাবলেটও ইনটেক করছিলাম এখানকারই। তাছাড়াও কিন্তু আমি ন্যাচারাল যে সমস্ত জিনিসের মধ্যে ফলিক অ্যাসিড থাকে সেগুলো খাচ্ছিলাম, যেমন অ্যাভোকাডো খাচ্ছিলাম আমি, কিউই খাচ্ছিলাম আমি। তো এইগুলো আমার, টমেটো খাচ্ছিলাম, তো এইগুলো আমার রেগুলার ডায়েটের মধ্যে ছিল। তো যারা ফার্স্ট ট্রাইমেস্টারে আছো তাদের কিন্তু ফলিক অ্যাসিড নেওয়া খুবই দরকার, কারণ এটা বেবির ব্রেন ডেভেলপমেন্ট করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর হ্যাঁ, ফার্স্ট 3 মাস খাওয়া যায় না, মানে কোনো কিছুই তোমার খেতে ইচ্ছা করবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ভাতটা একদমই ইচ্ছা করতো না, আর ননভেজ কিচ্ছু খেতে পারিনি, এটা প্রথম কথা। মানে কোনো রকম মাছ, মাংস, ডিম এ সমস্ত আমি খেতে পারিনি। কিন্তু তার পরিবর্তে আমি ভেজ খাবার খেয়েছি, শাক সবজি খেতাম, পনিরও আমার ভালো লাগতো না, ঘি খেতাম। তো প্রোটিন নেওয়াটাও খুব দরকার, তার জন্য তোমরা ডাল খেতে পারো। আমি ডাল খেয়েছি 2 3 4 রকমের, যা যা ডাল আছে আর কি। তো এই ছিল ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নি আমার। আর জানো তো, ভাত হতে গেলে যে ভাত ফুটলে যে স্মেলটা আসতো, সেটাও আমি ইনটেক করতে পারতাম না, আমার সাথে সাথে বমি হয়ে যেত। তো এই ছিল। আর ফার্স্ট ট্রাইমেস্টারে মানে এনার্জি একেবারে জিরো লেভেলে চলে গেছিলো, মানে শুধু ঘুম পেতো, হাঁটতে গেলে হাঁপিয়ে পড়তাম, মানে বেশি হাঁটাচলা করতে পারিনি আমি ফার্স্ট ট্রাইমেস্টারে, ঘুম পেতো, মানে একটুতেই টায়ার্ড হয়ে যেতাম। আর রান্নার স্মেল তো একদমই নিতে পারতাম না, রান্না করাটাই যেন আমার কাছে এক
মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। যে দিন হচ্ছে আবার আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। আর যেহেতু আমেরিকায় আমি আর হাজব্যান্ড ছাড়া কেউ নেই, তো হ্যাঁ সেগুলো আমাকে করতে হয়েছে। তো এইটা একটা বড় পরীক্ষা ছিল। আর হ্যাঁ খেতেও হয়েছে। খাওয়া যায় না কিন্তু বেবির কথা ভেবে তো তোমাদের খেতে হবে। তো যেটা বললাম, ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য ফলিক অ্যাসিড যুক্ত খাবার দাবার খুবই ইম্পর্টেন্ট। আর ফলিক অ্যাসিড যুক্ত খাবার দাবার তো খাবেই, তাছাড়া ফলিক অ্যাসিড ট্যাবলেটও নেবে অবশ্যই ডক্টরের পরামর্শে, যেটা আমি নিয়েছিলাম। আর হ্যাঁ যেহেতু আমি প্রোটিন খেতে পাচ্ছিলাম না, মানে মাছ মাংস ডিম, তার জন্য আমি বিভিন্ন রকমের ডাল খাচ্ছিলাম কিন্তু। আর হ্যাঁ দুধও খাচ্ছিলাম, আমি দুধটা খেতে পাচ্ছিলাম, দুধটা ক্যালসিয়ামের জন্য অনেকই ভালো। তো এরকমভাবেই কাটলো আমার প্রথম 3 মাস। আর তারপরে যখন আমি এখানে ডক্টরের কাছে গেলাম, ডক্টর ফার্স্ট স্ক্যান করলো আমাকে 14 উইক্সে। দেন বললো হ্যাঁ সব ঠিকঠাক, বেবিও ঠিকঠাক, বেবির হার্টবিটও চলে এসছে, ওর সমস্ত কিছুই ঠিক। তো তারপর তো আমার প্রেগনেন্সি জার্নি শুরু হলো। আর এবার আসি সেকেন্ড ট্রাইমেস্টারের কথায়। সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড গোল্ডেন পিরিয়ড হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। যে ট্রাইমেস্টারে তুমি মানে নিজেকে পড়ি মনে করবে। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এনিথিং। তুমি যেটা চাও তুমি সেটা করতে পারো, তুমি যেটা খেতে চাও সেটা খেতে পারো, যেখানে ঘুরতে চাও ঘুরতে যেতে পারো। মানে সেই সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয় তোমার আফটার 14 উইক্স টু 27 উইক্স। তো এই 14 থেকে 27 সপ্তাহের মধ্যে সময়টা প্রেগনেন্সির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বলা হয়। অনেকে এটাকে জানো তো হানিমুন পিরিয়ডও বলে, কারণ এই সময় মায়েদের শরীরে প্রচণ্ড পরিমাণে কী বলবো এনার্জি ফিরে আসে নতুন করে, যেটা আমিও ফিল করেছিলাম। সমস্ত কাজ করা যায়, তারপরে কোনো কিছুতে টায়ার্ডনেস আসে না। আর সবথেকে বড়ো কথা হলো সব কিছু খাওয়া যায়। মানে ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমি ভেবেছিলাম আর হয়তো আমি কখনো মাছ মাংস ডিম ননভেজ খেতেই পারবো না, এরকম ভাবতাম কি লোকে কী করে খায় এগুলো। কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে না আস্তে আস্তে স্মেলের প্রবলেম কাটলো, আমি খেলাম, খাওয়া স্টার্ট করলাম মাছ মাংস। কিন্তু হ্যাঁ আমি ডিমটা জানো তো ঠিকঠাক খেতে পারিনি। তো ডিমটা আমি কোনো ট্রাইমেস্টারেই ঠিকঠাক মতো খাইনি, মানে ডিমটা আমার অতটাও ভালো লাগেনি। তো মাঝে মাঝে খেয়েছি, মানে রেগুলার যে একটা করে ডিম খাওয়া সেটা কিন্তু আমি খাইনি, অনেকেই খায়। আর সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাকে প্রোটিন নিতে হবে, কারণ এখান থেকে বেবির গ্রোয়িং পিরিয়ড স্টার্ট হয়। তাই তোমাকে ঠিকঠাক প্রোটিন ভিটামিন মিনারেলস জল খেতে হবে প্রচুর পরিমাণে, ক্যালসিয়াম সমস্ত কিছুই দরকার। মানে একটা বেবির গ্রোথ আলটিমেট আফটার ফার্স্ট ট্রাইমেস্টারের থেকে শুরু হয়, থার্ড ট্রাইমেস্টারে গিয়ে সেটা পরিণত পায়। কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে যেহেতু এটা স্টার্ট হয়, তার জন্য এই সময় মাকে প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া করতে হবে। আর হ্যাঁ সেকেন্ড ট্রাইমেস্টারে যেহেতু আমার বাইকটা ছুট কি কোনো কিছু খেতে প্রবলেম হচ্ছিল না, তাই আমি সমস্ত কিছুই খাচ্ছিলাম, মানে খেয়েছিলাম। আর হচ্ছে আর এটা সবথেকে ভালো টাইম ছিল যেখানে আমি যেখানে খুশি যেতে পারছিলাম, বাইরে হাঁটাচলা করতে পারছিলাম, ঘুরতে পারছিলাম, খেতে পারছিলাম, রান্না করতে পারছিলাম, কোনো স্মেলের কোনো প্রবলেম আসছিল না। সবথেকে বড় কথা যেটা, নিজে ননভেজ রান্না করছিলাম, সবাইকে খাওয়াচ্ছিলামও। মানে এখানে আমার হাজব্যান্ড আর কোনো বন্ধুবান্ধব বাড়িতে আসলেই আর কি। আর সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমি তোমাদের যেটা বলে আয়রন আর ক্যালসিয়াম দুটো ট্যাবলেট কিন্তু ইনটেক করা স্টার্ট করেছিলাম, কারণ এই সময় বেবির হাড়ের বৃদ্ধি ঘটে, হাড়গুলো বোনগুলো মজবুত হয় স্ট্রং হয়। তাই মাকে কিন্তু ক্যালসিয়াম নেওয়া খুবই দরকার। তাই সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমি রেগুলার আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেট ইনটেক করা স্টার্ট করেছি। আর তার সাথে সাথে আমি কিন্তু সমস্ত রকম কিছু খেয়েছি, প্রোটিন নিয়েছি ঠিকঠাক, ভিটামিন ফল তো রোজ দুপুরবেলা একটা দুটো করে এরকম খেয়েছি। দুটো তো মিনিমাম খেয়েইছি, দুটো তিনটেও হয়েছে কখনো 3 রকমের বিভিন্ন ভ্যারাইটিসের ফল খাওয়া, দুধ খাওয়া, মাছ মাংস ডিম শাক সবজি, প্রচুর ভেজিস সমস্ত কিছুই চলেছে। পালং শাক মোস্ট ইম্পর্ট্যান্ট, পালং শাক খেয়েছি। তো হ্যাঁ এইভাবে 27 উইক কাটলো। আর আমি প্রচুর মজা করে সেকেন্ড ট্রাইমেস্টার কাটালাম, শারীরিক আর মানসিক দিক থেকে প্রচণ্ড ভালোভাবে। এবার আসি সব থেকে টফ
ট্রাইমেস্টার, যেটা আফটার 27 উইকস টু 39, কারোর 40 উইকস পর্যন্ত যায়। তো যেটার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি, তো সেই ট্রাইমেস্টারের কথা বলছি। থার্ড ট্রাইমেস্টার যেটা শুরু হয় 27 সপ্তাহ পর থেকে, কারোর 39 বা 40 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। তো এই ট্রাইমেস্টারে না আস্তে আস্তে তোমার বডি ওয়েট তুমি গেন করছো, তোমার লোয়ার অ্যাবডোমেন পুরোটার ওয়েট বাড়ছে। তো সেই ক্ষেত্রে তুমি একটু লো ফিল করবে, আগের মতো অত মানে সেকেন্ড ট্রাইমেস্টারের মতো অত তোমার স্ট্রং এনার্জি, তুমি যেখানে খুশি যেতে পারো, যা খুশি করতে পারো, এই জিনিসটা থাকবে না যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। মানে এখন না একটুতেই হাঁপিয়ে উঠি, একটা না 1 ঘন্টার বেশি রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড কোমর যন্ত্রণা, পিঠ যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে শারীরিক প্রবলেম এগুলো। তারপরে না ঠিকঠাক বসে থাকতে পারি, চেয়ারে কিছুক্ষণ বসলে ব্যাক পেন স্টার্ট হয়, মেঝেতে কিছু পেতে বসলে সেখানেও স্টার্ট হয়, খাটে বসে থাকলেও হয়। তারপরে ঠিকঠাক পজিশনে শোয়াও যায় না, শুতেও অসুবিধা, মানে কোন সাইডে শুলে, লেফট না রাইট, কোন সাইডে শুলে যে আমি বেটার ফিল করবো সেটাও বুঝে উঠতে পারি না। তো এই সমস্ত শারীরিক চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে খুব জোরে তো একদমই হাঁটতে পারি না, একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যায়। তো খুবই স্লোই কচ্ছপের মধ্যে টিপ 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 করে হাঁটতে হয়, এই আর কি থার্ড ট্রাইমেস্টার। আর হ্যাঁ, থার্ড ট্রাইমেস্টারে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, যেটা থ্রু আউট প্রেগনেন্সিতে খাওয়া উচিত, মানে নিজেকে সবসময় হাইড্রেটেড রাখবে, যেটা ডক্টররা সাজেশন দেয়, এই আর কি। আর এই ট্রাইমেস্টারে যেহেতু বেবির গ্রোথ একেবারে মানে শেষ পর্যায়ে যায়, মানে পুরো ভালোভাবে গ্রোথ, আলটিমেট গ্রোথটা তোমার থার্ড ট্রাইমেস্টারে হয়, তাই এই সময় কিন্তু প্রচণ্ড ভালোভাবে খেতে হবে, মানে প্রোটিন, ভিটামিন, সেম জিনিস, ক্যালসিয়াম, মিনারেলস সমস্ত কিছুই তোমাকে ইনটেক করতে হবে, কারণ এটা বেবির ফাইনাল গ্রোয়িং পিরিয়ড। ওর ওজন বাড়বে, ও ওর সমস্ত কিছুরই বৃদ্ধি বিকাশ হবে, তাই এই সময় কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে। আর হ্যাঁ, জানি থার্ড ট্রাইমেস্টারে একসাথে বেশি খাওয়া যায় না, কারণ একটু খেলেই আমি যেটা ফিল করি যে পেট ভরে গেছে, কষ্ট হচ্ছে, ও আর পাচ্ছি না, এই টাইপের হয়। তো একটু রেস্ট দিয়ে দিয়ে নিজেকে টাইম নিয়ে নিয়ে অল্প করে করে, কিন্তু পরিমাণে বেশি, কোয়ান্টিটি কম, এই আর কি। কোয়ান্টিটি কম নিয়ে বারে বেশি খেতে হবে, পরিমাণে বেশি না, পরিমাণে কম নিতে হবে, কিন্তু বারটা বাড়াতে হবে, মানে 3 বারের জায়গায় 6 বার, 6 বারের জায়গায় 8 বার এরকম করতে পারো, তাহলে সমস্ত কিছুই ঠিক আছে। আর হ্যাঁ, এই ট্রাইমেস্টারে সবথেকে গোল্ডেন মুমেন্ট হলো যখন বেবির মুভমেন্ট, বেবির কিক, বেবির সমস্ত কিছু তুমি ফিল করতে পারো, যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, যেটা একটা মায়ে ফিল করে, যে এই অনুভূতিটা এক অসাধারণ, যেটা কারো কাছে শেয়ার করা যায় না। এই সময় প্রায় সমস্ত সময় মনে হচ্ছে যে কী করছে, এই উপরে আসলেই নিচে নেমে যাচ্ছে, মানে সারা পেটের মধ্যে যেন ওরই রাজত্ব চলছে। তো হ্যাঁ, এইটাকে এনজয় করো, কারণ মাদারহুড সব থেকে একটা বেস্ট ফিলিংস, আই হোপ, যেটা আমার মনে হয়েছে, আর সবার ক্ষেত্রে তাই। আর একটা মেয়েই কিন্তু পারে মা হতে, তাই মেয়েদেরকে এই টাইমটা ফুললি এনজয় করা উচিত, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা উচিত, প্রত্যেকটার ফিলিংসগুলোকে নিজের মধ্যে নিয়ে ভালো করে সেলিব্রেট করা উচিত, কারণ এটা যেহেতু ফার্স্ট টাইম সবার ক্ষেত্রে ঘটে, মানে মেয়েদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও তাই। তো এই তো আপ ডাউনস থাকবে, তার মধ্যে দিয়েও নিজেকে হ্যাপি রাখতে হবে, ভালো খেতে হবে, আর বেবির কথা ভাবতে হবে সারাক্ষণ। আর হ্যাঁ, সাবধানে অবশ্যই থাকতে হবে। এই ছিল আমার থ্রু আউট প্রেগনেন্সি। আর হ্যাঁ, এখানকার ডক্টর সিস্টেম কী, মেডিকেলে কত খরচা হয়, আমাদের ওখানকার মতো এখানে কি প্রেগনেন্সিদের সেম ওয়েতে ট্রিটমেন্ট হয়, নাকি এখানকার ট্রিটমেন্ট একটু আলাদা, খরচা কত, হসপিটাল কেমন, ডক্টরের কস্ট কী, কীভাবে এরা মানে ডিল করে আমাদের মতো যারা এই দেশের নাগরিক নই তাদের সাথে। তো সেই সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও, তাহলে প্লিজ আমায় কমেন্ট করো, আমি সেই নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো এই ছিল আমার থ্রু আউট প্রেগনেন্সি জার্নি, যেটা থার্ড ট্রাইমেস্টার অবধি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি লাস্ট মানে 9 মান্থে চলছি, আর হার্ডলি
মান্থ 1.5, দেন সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আর আমার বেবিও খুব তাড়াতাড়ি আমার কাছে আসতে চলেছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হয় তাহলে প্লিজ শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো। টাটা।